আজকে তো বৃহস্পতিবার, তার জন্য সকাল সকাল স্নান সেরে চলে এসেছি এখন পুজো দেব। তবে তার আগে কিছু কাজ আছে। যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরের কাপড় চোপড় সব চেঞ্জ করব। আর ঠাকুরের ঘরের অবস্থা না ভীষণ বাজে হয়ে রয়েছে, তো সেটাই আজকে ঠিক করব। আর আজকে না যেই রকম ঠান্ডা সেই রকম কিন্তু বাইরে কুয়াশা পড়ছে। এই দেখো কিছুই দেখা যাচ্ছে না, একদম পুরো সাদা হয়ে রয়েছে। মনে হয় না আজকে রৌদ্র উঠবে বলে। ধীরে ধীরে তো ঠান্ডা বেড়েই চলছে। যাই হোক, চলো এবার যাই পূজার ঘরে, অনেক কাজ পড়ে আছে। এই যে পূজার জায়গার এই ওয়াল দুইটা না ঠান্ডার সিজনে ভীষণ প্রবলেম করে। এই যে ওয়ালগুলি ভিজে ভিজে ভাব হয়ে থাকে আর পেইন্টগুলি ঘষে ঘষে সব পড়ে যাচ্ছে। তো এটাই এখন পরিষ্কার করে নিলাম, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার পূজার সমস্ত জিনিসপত্র সরিয়ে র্যাপিং পেপারের মধ্যে গ্লু লাগিয়ে এই ওয়ালের মধ্যে পেস্ট করে দিচ্ছি। জানি এই প্রসেসটা টেম্পোরারি, তবে দেখা যাক, যতদিন চলতে থাকুক। কেন কি ওয়ালটা ভীষণই বাজে অবস্থা হয়ে রয়েছিল। তো ফাইনালি এই দুটো ওয়ালেই র্যাপিং পেপার পেস্ট করা হয়ে গেছে। তারপর এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে ঠাকুরকে শীতের কাপড়ও পরানো হয়ে গেছে। তবে এই বছর না ঠাকুরকে শীতের কাপড় পরাতে না অনেকটাই লেট হয়ে গেছে। ঠান্ডা তো অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল। ওই যে এই জায়গাগুলি পরিষ্কার করব বলে আর হয়ে ওঠেনি। আর বৃহস্পতিবার ছাড়া তো লক্ষ্মীর ঘট নাড়তেও পারি না, তার জন্য এই জায়গাগুলি সরাতেও পারছি না, আর পরিষ্কারও করা হয়নি। তবে এর আগে তো আরও অনেক বৃহস্পতিবারে এসেছিল, কিন্তু যখনই বৃহস্পতিবার আসতো তখন একটা না একটা প্রবলেম থাকতো, তার জন্য আর হয়ে উঠছিল না। তো যাই হোক, টেম্পোরারি হলেও আজকে ঠাকুরের জায়গাটা ঠিকঠাক করলাম। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে গল্প আবার হবে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা।